এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক ট্যুরিজম। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, আর ওই যে ওখানে ওখানে হচ্ছে গাড়ির স্টে ওখান থেকে আমরা ঢুকেছি। ঢোকার পর এই যে এইখান দিয়ে ওই দূরে দেখা যায় লামাহাটা, আই লাভ লামাহাটা করা আছে, ওখানে সবাই ছবি তুলছে। আর এই ধারে হচ্ছে পাইন গাছের বন, অসাধারণ লাগছে। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছি বুঝতে পারছি না, কিন্তু চোখে দুর্দান্ত লাগছে পাইন গাছে। সকাল 9টা নাগাদ আমরা দার্জিলিং থেকে বেরিয়েছিলাম। তো দার্জিলিং থেকে বেরিয়ে গাড়ি করে আমরা এখানে আমরা 11:30 নাগাদ পৌঁছেছি, এখন বাজে 12:13। আর রামাহাটায় পৌঁছেছি আমরা, রামাহাটা ইকো পার্কের ভিউটা ঠিক এই রকম চারদিকে। আর এই ওপর দিকে পাইন গাছ আছে, পাইন গাছের পুরো ঘন জঙ্গল। আর ওপরে তোমরা যদি দেখতে পাও, দেখো লোকজন আছে কিন্তু ওপরে পাইন গাছের কাছে। আমরা চেষ্টা করলাম না আর অত দূর যেতে, এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব। জায়গাটা এসে খুব ভালো লাগছে, আর এখানটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা এত সুন্দর। যদি দেখাই এই উল্টো দিকটা, তাহলে ওই দিকে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে উল্টো দিকে। আর এই যে হ্যাঁ কি, হ্যাঁ যাচ্ছি তো, ভিডিও বানাচ্ছি তো বাবা। চলো, এদেরকে নিয়ে ঘুরতে এসেছি, সেই জন্য রোডের ভিডিও কিছু বানানো হয়নি। ছোট ছোট কতগুলো গ্রাম পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছলাম। দেখো কত সুন্দর নদী, আর তার উপরে একটা ভিউ পয়েন্ট। এটা নাকি লাভার্স পয়েন্ট। এই লাভার্স পয়েন্টে আমরা কিছুক্ষণ ছিলাম। লাভার্স পয়েন্ট থেকে আনারস খেলাম সবাই মিলে। আনারস খেয়ে আমরা কিছু পিকচার তুললাম, তুলে বেরিয়ে যেতে থাকলাম তাগদার দিকে। ভাবছো হঠাৎ করে এরকম ভয়েস ওভার কেন? কেননা আমার এই যে ফাইলসগুলো করাপ্টেড হয়ে গিয়েছিল, সেই জন্য ভিডিও তো এসেছে ঠিকই, কিন্তু ভয়েস কিছু আসেনি। আর এত সুন্দর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, গিয়ে পৌঁছবো তাগদায়। এইরকম রাস্তার কিছু ভিউ নিতে নিতে আমরা সেই দিন তো পৌঁছে গেলাম তাগদা। দার্জিলিংয়ের রাস্তার সৌন্দর্যে তো আমরা মুগ্ধই হলাম, কিন্তু এরই মধ্যে আমার বন্ধু বুবাই এবং উজ্জ্বলের ছেলে উজান দুজনের শরীরটা একটু খারাপ করে যায়, আর তাদেরকে নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি। এই কারণে আর তাগদায় পৌঁছে ভিডিও বানানো সম্ভব হয়নি।